ফুকেটের আজ দ্বিতীয় দিন। আমাদের ফুকেটে কাটানো 3 দিনের মধ্যে অন্যতম সেরা দিন ছিল আজ। আপনারা যারা এই সিরিজের আগের ভিডিওগুলি দেখেননি তাদের অনুরোধ করব এই চ্যানেলের থাইল্যান্ড প্লেলিস্ট থেকে ভিডিওগুলিকে দেখে নেওয়ার। আজ আমাদের গন্তব্য থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় দ্বীপপুঞ্জ ফি ফি আইল্যান্ড। আন্দামান সাগরের ওপর অবস্থিত এই দ্বীপপুঞ্জ স্থানীয়দের কাছে মুক ও ফিফি নামেও পরিচিত। আজকের ভিডিওতে থাকবে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর 6টি দ্বীপ নিয়ে ঘেরা এই ফিফি আইল্যান্ডেরই ভ্রমণের অভিজ্ঞতা। ফুকেট থেকে এই ফিফি আইল্যান্ড ঘুরতে গেলে কী কী করণীয় আর এই আইল্যান্ড ট্রিপ কীভাবে বুকিং করবেন তারও বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। আপনারা যারা এখনও থাইল্যান্ডে আসার পরিকল্পনা করা নিয়ে দ্বিধায় আছেন তাদের কথা দিলাম, এই ভিডিওটি দেখার পরে ট্রেনের টিকিটটা কাটতে বাধ্য হবেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকে সফর শুরু করা যাক। ওয়েলকাম টু থাইল্যান্ড। সুপ্রভাত, আজ 11ই আগস্ট রবিবার। আজ আমরা আছি এখন ফুকেটে এবং প্রকৃতিটি খেলা দেখুন। কাল পর্যন্ত যখন কোনো বৃষ্টির রেশটুকু ছিল না, আজ প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে এবং এই সিচুয়েশানটা এরকম অবস্থা। ঝড়ে বৃষ্টি পড়ছে সকাল থেকে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8:30টায়, মানে আমাদের পিক আপ করতে আসার কথা, কিন্তু যারা পিক আপ করতে তারা ফোন করেছিল যে তারা আসতে পারছে না যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তারা বলছে বৃষ্টি একটু কমলে তখন আসবে। এখন বাজে 8:45, তো এখন পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। আমরা ওয়েট করছি, আমাদের একটু উঠতে লেট হয়েছে, আমরাও ওয়েট করছি যে কখন বৃষ্টিটা থামবে, কখন আমরা বেরোতে পারবো। দেখা যাক কী অবস্থা হয়। এখন বাজে 9:15। ফিফি আইল্যান্ড থেকে যারা পিক আপ করতে আসবে তারা অলরেডি চলে এসছে। আমরা ফোন করেছিল রিসেপশান থেকে, তো বললো এসে ওরা ওয়েট করছে, 5 মিনিট হয়ে গেছে, তো আপনারা তাড়াতাড়ি আসুন। তো আমরা এসে মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু রাহুলদা শেওসিদির জন্য ওয়েট করছি। রাহুলদা শেওসিদি চলে আসলে আমি বেরিয়ে যাবো। আমাদেরও হয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি সকাল থেকে এরকম গ্লুমি ওয়েদার না, তো বোঝা যাচ্ছে না। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনো অসুবিধা হবে না তো ফিফি ট্রিপে? না না, নো প্রবলেম, ওকে, লেটস গো। এখন বাজে সকাল 9:30। আমরা উঠে পড়েছি ফিফি আইল্যান্ড ট্যুরের যে পিক আপ ভেহিকেল, সেখানে একটু দেরি হয়ে গেছে। এরা এখানে ওয়েট করছিল, 10 মিনিট হয়ে গেছে, তো বললো ইমিডিয়েট ফাস্ট। এরা অ্যাকচুয়ালি টাইম নিয়ে ভেরি পাংচুয়াল, তো টাইমটা একটু মেনটেন করতে। আপনারা যারা এখানে আসবেন বা ফিফি ট্যুর করবেন, তো এখানে টাইমটা এদের কাছে খুব ম্যাটার করে। যদিও আমি বললাম যে বৃষ্টির জন্য একটু লেট হতে পারে, বললো নো লেট, আমাদের যেতেই হবে। শুরু হয়ে গেছে, এই গাড়িতে উঠে পড়েছি আমরা। ফিফি আইল্যান্ড বা যে কোনো এইরকম আইল্যান্ড সফরে যারা যাবেন তাদের কাছে আমার একটাই পরামর্শ, যেন তেন প্রকারেণ ঠিক সময় গাড়ির সামনে পৌঁছে যাবেন। এরা সময় নিয়ে এতটাই পাংচুয়াল যে একটু দেরি করলেই আপনাদের ফেলে গাড়ি নিয়ে চলে যেতে এরা একটুও দ্বিধাবোধ করবে না। এরকম ঘটনা আমাদের সাথে পরে একটি আইল্যান্ড সফরে যাওয়ার সময় ঘটেছে বলেই আপনাদের আগেভাগেই সাবধান করে দেওয়া। 45 মিনিটস মতো লাগবে যে বোটে তুলবে, সেখানে পিয়ারটা আছে, পিয়ারে পৌঁছাতে 45 মিনিটস মতো লাগবে। তো সেখানে পৌঁছানোর পর ওরা আমাদের যে ট্যুর অ্যাক্টিভিটি কী আছে আজকে সারাদিনে সেটা আমাদের ডিসকাশন করে শোনাবে। দেখা যাক কী হয়, আপনারাও দেখাবো কী হচ্ছে না। যেতে যেতে এখানে আরেকটা টিপস দিয়ে রাখি, আপনারা ফুকেটের হোটেল বুকিং করার সময় শুধু রুমই বুকিং করবেন। রুম উইথ ব্রেকফাস্ট বুকিং করতে এই জন্যই বারণ করা যে এইরকম আইল্যান্ড সফরে যাওয়ার আগে বেশিরভাগ হোটেলে ব্রেকফাস্ট তৈরি হয় না, আর হলেও আপনারা খাওয়ার সময় পাবেন না সেভাবে। এমনিতেও এই সমস্ত আইল্যান্ড ট্যুরে বোটে ওঠার আগে আপনাদের ব্রেকফাস্টের আয়োজন ওই পিয়ারেই থাকবে, যা ওই ট্রিপের টিকিটের মধ্যেই ধরা থাকে।
জাস্ট এসে পৌঁছালাম যেখান থেকে আমাদের এই ফিফি আইল্যান্ড ট্যুর স্টার্ট হবে, সেই পিয়ারে। সময় এখন 10টা 11। এখনও ওয়েদার এরকমই, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো মেঘে ঢাকা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর হাতে ব্যান্ড পরিয়ে দিল। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের ফিফি আইল্যান্ড ট্যুর। সবাই রেডি। পিয়ারে পৌঁছে গাড়ি থেকে নেমে সবার আগে আপনাদের হাতে একটি করে ব্যান্ড পরিয়ে দেবে। ব্যান্ড পরে আপনাদের করণীয় হবে হোটেলের নাম মিলিয়ে আপনাদের নাম একটি ফর্মে নথিভুক্ত করা। পরবর্তী সময়ে এই নামের সাথে হোটেলের নাম মিলিয়েই এরা আপনাদের হোটেলে ফেরত নিয়ে যাবে। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট মেনুতে আছে ব্রেড, দেন আছে বাটার, দেন কফি, দেন এইদিকে আছে ওয়াটারমেলন, তরমুজ, আনারস, সসেজ, এদিকে ডিম, হাফ বয়েলড এগ, আর এদিকে আছে জুস। The boat direct to Pipidon Island, second island. Everybody second island. ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর এখানে অলরেডি ট্রাভেল গাইড শুরু হয়ে গেছে। And snorkeling area coral reef where deep water and dark color. Please take care about the belonging when you swimming, such as your mobile phone, your ring, your smartwatch. Everything up, please keep in your bag. And your bag you can leave on. This is a new Malbit. Everybody a new Malbit. You can buy at the counter there. 100. এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, তো আপনারা যারা এখানে আসবেন, যদি এখান থেকে কিছু কিনতে হয়, যেমন এখানে অনেক জামা কাপড় বিক্রি হচ্ছে, প্লাস এখানে যে স্নরকেলিং হবে, স্নরকেলিংয়ের জন্য যে মুখে যে পাটটা দেয় সেটা আলাদা করে এখানে কিনতে পাওয়া যাচ্ছে। অনেকের পুরোনোটা ইউজ করতে চায় না, তো এখানে সেটা অ্যাভেলেবেল 100 ভাট দিয়ে। এই আইল্যান্ড সফরে আসার আগে আপনারা কি কি জিনিস সাথে নিয়ে যাবেন সেই বিষয়ে কিছু তথ্য দিয়ে রাখি। আপনারা যারা সুইমিং বা স্নরকেলিং করতে ইচ্ছুক তারা অবশ্যই অতিরিক্ত একজোড়া জামা কাপড় সাথে রাখবেন। এছাড়াও সুইমিং করার জন্য বিশেষ একরকম জুতো কিনতে পাওয়া যায়, যা এই পিয়ার থেকে আপনারা কিনে নিতে পারেন বা নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও কিনে নিতে পারেন। আপনাদের মূল্যবান জিনিস যেমন মোবাইল ফোন, ঘড়ি, ওয়ালেট এইগুলো সাথে নিয়ে যাওয়ার জন্য একটি ওয়াটারপ্রুফ ব্যাগও লাগবে, যার মধ্যে এই সমস্ত জিনিস আপনারা সাথে নিয়ে যেতে পারবেন। এই ওয়াটারপ্রুফ ব্যাগ আপনারা ফুকেট শহর থেকে সহজেই পেয়ে যাবেন, আর যারা ভারত থেকে কিনে নিয়ে যেতে চান তারা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সহজেই কিনে নিতে পারেন। বললাম ফিফি আইল্যান্ড ট্রিপ শুরু হচ্ছে। সামনে প্রচণ্ড রোদ্দুর, আর আমার সাথে সমস্ত সাউদির পার্টনার, সব সাউদি থেকে। You all are from Saudi? Which part? From Oman. Oman? Yeah, okay, from Oman. Yeah. Okay. আচ্ছা, যে স্পিড বোটটা উঠেছি, এই স্পিড বোটের সামনে শুধু 6 জনকেই বসতে দেয়, তো 6 জনের বেশি বসতে দেয় না। তো আমি একটা সিট পড়েছিল, আমি বসেছি, আর বাকি সব ভেতরে, When the boat speeding, সব ভেতরে। it's blowing. Yeah, please remember our boat are 5, 4, 3, and the color red and white color. Red and white color. Our boat class all the same. Another boat. Today we will do the deep challenge. জল দিল খেতে, আর শুরু হয়ে গেছে, বোট মুভ করা শুরু হয়ে গেছে। هذا بيضبنا عاد والله يهلك وهلاك. এবার আসি এই সফরের বুকিং আর খরচের হিসেবে। এই রকম আইল্যান্ড ট্রিপ বুকিং করার জন্য ফুকেটের রাস্তায় প্রচুর কিয়স্ক বা দোকান পেয়ে যাবেন, যেখান থেকে দরদাম করে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এছাড়াও আপনারা যে হোটেলে উঠেছেন সেই হোটেল থেকেও এই সমস্ত আইল্যান্ডের ট্রিপ বুকিং করা যায়। আমাদের এই ফিফি আইল্যান্ড আর পরবর্তী জেমস বন্ড আইল্যান্ড ঘুরতে সর্বমোট মাথাপিছু 3000 থাই বাট করে লেগেছিল। তবে শুধু যদি ফিফি বা জেমস বন্ড আইল্যান্ড আলাদাভাবে ঘুরতে চান তাহলে খরচ একটু হলেও বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ এটাই থাকবে, আপনারা দুটো আইল্যান্ড সফরই একই সাথে একই এজেন্টের থেকে বুকিং করুন, তাতে আপনাদের খরচও যেমন কমবে তেমনি ঝামেলাও কম পোহাতে হবে।
আমরা জাস্ট এসে পৌঁছলাম মায়াবে। এখানে নামতে দেবে না, কেন এই বিচটা ক্লোজ আছে, তো বললো বোট থেকেই দেখতে হবে। আপনারা দেখুন, দারুণ কি দারুণ। No, not here. How many? We take photo around the pool, and then after that we go to sightseeing and stop. বিউটিফুল বিউটিফুল। জলের কালারটা শুধু দেখুন, কি সুন্দর জলের কালার। জলের ভেতরটা এতটা পরিষ্কার, পুরো ভেতরটা দেখা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে বিচটা, ওই বিচটাই হচ্ছে মায়াবে বিচ, কিন্তু ওখানে নামতে দেবে না, বিচে নামতে দেবে না, বিচটা ক্লোজ আছে আপাতত বলে এখান থেকেই দেখতে। দারুণ দারুণ, ফাটাফাটি। মায়াবে পৌঁছানো মাত্রই বোটের কর্মকর্তারা জিজ্ঞেস করতে শুরু করলো আমাদের মধ্যে কেউ লং টেল বোটে করে মায়া বিচের কাছে গিয়ে ফটো তুলতে ইচ্ছুক কিনা। এরা এইরকম একটি বোটে সর্বমোট 4 জন করে নিয়ে যাবে, যার জন্য মাথা পিছু খরচ করতে পারে 500 ভাট। আমাদের মনে হয়েছিল শুধুমাত্র কিছু ছবি তোলার জন্য মাথা পিছু এত টাকা বড্ড বেশি, তাই সেদিন আমরা কেউই সেই লং টেল বোট সফরে যাইনি, তাই তার অভিজ্ঞতা আজ আপনার সাথে শেয়ার করতে পারলাম না। তবে এই স্পিড বোট থেকেই আমরা যা দেখলাম তাতেই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। 2 চোখ ভরে প্রকৃতিকে আস্বাদন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা এলাম ভাইকিং কেভ। এখানে লাইমস্টোনের কেভগুলো দেখা যাচ্ছে পেছনে, আপনারা দেখুন। ভাইকিং কেভ হলো একটি লাইমস্টোন দিয়ে তৈরি উঁচু টিলার নিচে অবস্থিত গুহা বিশেষ, যার নামকরণ হয়েছে নরওয়ের সমুদ্র দস্যুদের জাহাজের নামে। এই গুহাটি পূর্ব ও দক্ষিণ দিকের কিছু পাথরে খোদাই করা বিশেষ গুহা চিত্রের জন্য জনপ্রিয়। কথায় আছে প্রাচীনকালে নরওয়ের সমুদ্র দস্যুদের জাহাজ এই পাহাড়ে বহুদিন আটকে থাকার দরুন তাদের শিল্প কারুকার্যে তৈরি হয়েছিল এই গুহা চিত্রগুলি। এই গুহায় আটকে থাকাকালীন দস্যুরা এই গুহার বিরল প্রজাতির সুইটলেট পাখির তৈরি বাসা খেয়ে অনেকদিন জীবিত ছিল। পরবর্তীকালে এই পাখির বাসার মাহাত্ম্য চীনা সংস্কৃতিতেও দেখতে পাওয়া যায়। কোকাকোলা খেতে দিল। এখন এখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে সুইমিং করছে সবাই, তো সুইমিংয়ের জন্য 5 মিনিট 10 মিনিট টাইম দিয়েছে, তো সুইমিং করে আসছে। এরপরে আমরা যাব একটা জায়গায় যেখানে স্নরকেলিং করতে দেবে। স্নরকেলিংয়ের পরে যাব তারপর মাঙ্কি বিচ। মাঙ্কি বিচ ক্রস করে তারপর আমাদের ফিফি আইল্যান্ডে লাঞ্চ হবে। এই হচ্ছে আপাতত শিডিউল। এই ভাইকিং কেভ থেকে কিছু দূর গিয়েই আমাদের বোট নোঙর নিল স্নরকেলিং করাবার জন্য। স্নরকেল বস্তুটি কি সেটি যাদের অজ্ঞাত তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটি একটি জলের ভেতরে নিঃশ্বাস নেওয়ার যন্ত্র, যা দিয়ে জলের নিচে মাথা নামিয়ে সমুদ্র পৃষ্ঠে থাকা বিভিন্ন কোরাল ও মাছ দেখতে পাওয়ার অভিজ্ঞতা করা যায়। এটির অভিজ্ঞতা করার জন্য সাঁতার জানার প্রয়োজন নেই, কিন্তু সাঁতার জানা থাকলে সেটা আপনার মনোবল ও অভিজ্ঞতাকে বহুগুণে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এই আমাদের নিয়ে এলো এখন মাঙ্কি বিচে। একটু আগে আমরা স্নরকেলিংয়ের জন্য গেছিলাম, স্নরকেলিংয়ের জন্য নেমেছিলাম, কিন্তু এত ঢেউ ছিল যে আমি সাহস পাইনি, তখন আমার উঠতে গিয়ে আমার পায়ে কেটে গেছে। এখন এই মাঙ্কি বিচের কাছাকাছি এসছে, তো এখানে দেখছি নামা যায় কিনা। এই হচ্ছে মাঙ্কি বিচ।
এই মাঙ্কি বিচ অবস্থিত ফিফি আইল্যান্ডের ঠিক উত্তর পশ্চিম সীমান্তের একটি খাড়িতে। মাঙ্কি বিচে এসে আমরা সম্মুখীন হলাম বন্য বানর প্রজাতির সাথে। প্রচুর বানর দেখার সাথে সাথে বানর প্রজাতির উদ্দণ্ডতা দেখে খানিকটা ভয়ও পেয়েছিলাম, যার জন্য বোট কর্তৃপক্ষ আমাদের সাবধান করে দিয়েছিল বোট থেকে নামার আগেই। এখানে এসে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এই বানর প্রজাতির থেকে দূরত্ব বজায় রাখা, আর দ্বিতীয়টা হলো ওদের খাওয়ানো থেকে বিরত থাকা, যেটা আমরা অনেকেই বন্য প্রাণী দেখলে করে থাকি। And then come back. Please come back to the same boat. Same boat, same area, same boat. 5, 4, 3. Why? জাস্ট এসে পৌঁছলাম ফিফি আইল্যান্ড লাঞ্চ করার জন্য। এখানে যাবো, লাঞ্চ করবো, 1 ঘন্টা সময় দিয়েছে। এখন বাজে 2:10, 3:10-এর মধ্যে ফেরত আসতে হবে। চলুন দেখাচ্ছি লাঞ্চে কী কী আছে। Yeah, definitely. Thank you. ফুকেট থেকে জলপথে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত 12.25 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ফিফি দ্বীপ পর্যটকের কাছে বিশ্ব মানচিত্রে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্থল। জনসংখ্যা নিরিখে মাত্র 2500 লোকের বসবাস হলেও এই দ্বীপ অধিকাংশ সময়ই পর্যটকের ভিড়ে পরিপূর্ণ থাকে। এখানকার স্থানীয় লোকজনের জীবন প্রধানত এই পর্যটন শিল্পের ওপরই নির্ভরশীল। আমাদের লাঞ্চ এখন এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে আরিদা রেস্টুরেন্ট। লাঞ্চে আছে রাইস, নুডলস, এদিকে গ্রেভি আছে, একটা পাস্তা গ্রেভি, হচ্ছে চিকেন। প্রচণ্ড ভিড়। তারপর আছে স্যুপ, আর এখানে আছে স্যালাড কাউন্টার, আর এখানে আছে নুডলস, আর এখানে আছে ফ্রাইড চিকেন। আর এখানে চা কফির কাউন্টারও আছে। গ্লাস গুলো, ঠান্ডা জলও রাখা আছে। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিয়ে 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে। তার আগে একটু ঘুরে নেবো আইল্যান্ড। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। খাবার নিয়ে এলাম, দেখাচ্ছি আপনাদের কী কী আছে খাবার। আমি কী কী নিয়েছি। এখানে স্যুপ, একটা চিকেন স্যুপ দিয়েছে, সেটা নিয়েছি। টোফু, ওকে, টোফু আর শ্রিম্প নাকি আছে জানি না, আমার মনে হলো চিকেন। লেটুস দিয়ে স্যালাড উইথ ক্যারট, তারপর শসা পেঁয়াজ, আর এইদিকে নিয়েছি ফ্রায়েড চিকেন, আর নিচে আছে পাস্তা, আর এইদিকে আছে একটা চিকেনের কারি টাইপের। কী কারি জানি না, থাই কারি মনে হচ্ছে। সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি, টোফু স্যুপ, ফ্রাইড চিকেন আর পাস্তা। হলদা সবাই ফ্রাইড চিকেন খাচ্ছে, সবার ফ্রাইড চিকেন ফেভারিট, আমারও ফেভারিট। পাস্তাটা খেয়ে দিই কেন। পাস্তাটা হচ্ছে নর্মাল যে ইটালিয়ান পাস্তা হয়, ভেজ, ভালো খেতে। ফ্রাইড চিকেন, চিকেন ফ্রাই
ফ্রাই আপনি দুজনেই খাওয়ার মতো একটা চিকেন ফ্রাইড চিকেনটা খুব ভালো লাগে, স্যুপটাও খুব ভালো খেতে। আমাদের চিকেন আছে, প্রচুর চিকেন আছে, বড় বড় পিসের চিকেন, তারপর ভেজিটেবলস আর চিকেন স্টক দিয়ে বানিয়েছে মেনলি, বেশ ভালো খেতে, খাবার দাবার বেশ ভালো। এখানে ভেজ ননভেজ দুরকমই খাবার পাবেন, তবে মেনলি খাবারের ধরনটা হচ্ছে সাউথ এশিয়ান আর থাই, মানে নর্থ ইন্ডিয়ান টাইপের খাবার এখানে পাবেন না আপনি। বাট যে খাবারগুলো বানিয়েছে খুব ভালো, কোনো হটে খারাপ লাগে। জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এমনি হাতে বেশি সময় নেই, যদিও 10 মিনিট সময় আছে, 3টে বাজে, 3:10-এর মধ্যে আমাদের উঠতে হবে বোটে। এইখানে আপনার থাকার জায়গা আছে, তো আপনারা যদি ইন ফিউচার প্ল্যান করেন আসার জন্য, তো ফিফিতে আপনারা থাকতেও পারেন। এখানে আপনার অনেকগুলো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এই দেখুন দেখাচ্ছে, এখানে প্রচুর হোটেল আছে, এখানে থাকতে পারেন। আর এই রেস্টুরেন্টে আমরা খেলাম, সোজা রাস্তা চলে গেছে, এখানে ভেতর দিকে অনেকগুলো হোটেল আছে। বিচটা খুব সুন্দর, পরিষ্কার জল, এখানে লোকে চান করতে শুয়ে আছে। ব্যাকড্রপটা দেখুন বিচে, দারুণ না? দারুণ জায়গা ফিফি আইল্যান্ড। আপনারা যদি ফুকেট আসেন বা ব্যাংকক বা থাইল্যান্ড ভিজিট করছেন, তো একদিন ডেফিনেটলি এই ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে ট্যুর করবেন, আপনি নিরাশ হবেন না। দারুণ ভিউ, দারুণ আপনার যে এক্সপিরিয়েন্স, যে আসার এক্সপিরিয়েন্স, যেখানে যেখানে ঘোরাচ্ছে, ওভারঅল সব কিছু নিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো এখানে আপনি আসুন, ফিফি আইল্যান্ড ট্যুরটা করুন। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দারুণ। ফিফি আইল্যান্ডের সৌন্দর্যতা বর্ণনা করা এক কথায় কঠিন। এখানে আসলে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ আপনাকে মোহিত করবেই। কথায় আছে, পথ যতই দুর্গম হয়, প্রকৃতি সেখানে ততই কোমল, ততই সুমধুর, এবং এর প্রতিটি শব্দ আজ আমার কাছে সত্য। হাতে যদি সময় থাকে আধ ঘন্টা মতন, তাহলে আপনি এখানে এসে শুয়ে রিল্যাক্সও করতে পারেন। পেছনে এখানে রিক্লাইনার রাখা আছে, খুব সুন্দর। প্রচুর দোকান আছে খাবার দাবার, অসুবিধা নেই। এখানে তো বেসিক্যালি লোকে থাকে অনেক সময় এক রাত্রির জন্য। এক রাত্রির জন্য যদি আপনি প্ল্যান করেন, তো ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে থাকতেই পারেন, খুব দারুণ জায়গা। আমরা যদি থাকছি না, আমাদের 3 রাত্রি ফুকেটেই, এক রাত্রি এখানে থাকতে পারলে ভালো হতো, বাট সেটা আপাতত প্ল্যানে নেই। এখানে দেখুন সুভেনিয়ার শপ আছে, এদিকে সুভেনিয়ার শপ, রেস্টুরেন্ট, কফি শপ সব পেয়ে যাবে। আচ্ছা, যারা এখানে আপনারা আসছেন ফিফি আইল্যান্ড ট্যুর করতে, তো এখানে নর্মালি পয়সা দিয়ে টয়লেট ইউজ করতে হয়, কিন্তু যেহেতু আমরা ট্যুর কোম্পানির সাথে এসেছি, তো ওটা ফ্রি। এখানে যে ব্যান্ডটা আছে, টয়লেট করার সময় ব্যান্ডটা দেখাতে হবে, নাহলে কিন্তু 30 বার চার্জ যাবে, এটা মাথায় রাখবে। আর হ্যাঁ, এই এরিয়াটা মানে এই ফিফি আইল্যান্ডটা হচ্ছে মুসলিম অধ্যুষিত মেনলি। তো এখানে প্রেয়ার করার জন্য বা নামাজ পড়ার জন্য প্রেয়ার রুমও আছে, এই দেখুন, খুব সুন্দর। ফিফি আইল্যান্ডটা এত সুন্দর, ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। ডাকছে আমাদের অলরেডি বোট থেকে, 5 মিনিট প্লিজ কাম। তো যাই এখন। এরপর আরেকটা আইল্যান্ড আছে, এরপর আইল্যান্ডটা কি? খাই আইল্যান্ড আমাদের নিয়ে যাবে এর পরেরটা। খাই আইল্যান্ড করে তারপর আমরা ব্যাক টু আবার ফুকেট ফিরতে
ফিরতে ফিরতে মোটামুটি 5:30 6টা বাজে। পেট পুজো করে এখন বেরিয়ে পড়ার পালা। সমুদ্রের বুক চিরে স্পিড বোট আমাদের নিয়ে চলল পরবর্তী ও আজকের অন্তিম গন্তব্য খাই আইল্যান্ডের উদ্দেশ্যে। চারিপাশের প্রকৃতির এই অবিশ্বাস্য রূপ আর সমুদ্রের কোমল শীতল হাওয়া সারাদিনের ক্লান্তিকে কিভাবে যেন দমিয়ে দিল। আসলে পরে বুঝলাম এই ভিটামিন সি ওষুধের সাহায্যেই আমাদের ক্লান্ত মন আবারও সতেজ হয়ে উঠেছিল। এখন বাজে 4:15, আমরা জাস্ট এসে পৌঁছালাম খাই আইল্যান্ড। এখানে এসে দেখি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে খাই আইল্যান্ড। এখানে বলেছে 1 ঘন্টা সময় আছে, 5:15-র মধ্যে ফিরতে হবে বোটে। দারুণ আইল্যান্ডটা, প্রথম নজরেই প্রেমে পড়া যায়। একদম পরিষ্কার জল দেখুন। আর ওই দূরে দেখা যাচ্ছে ও রামধনু। আমি জানি না এই ক্যামেরার থ্রুতে দেখা যাচ্ছে কিনা, দারুণ লাগছে। সব বোটরা দাঁড়িয়ে আছে, সাথে পড়ছে বৃষ্টি, দারুণ। এখানে প্রচুর শ্যাক করা আছে আর এখানে রিক্লাইনার পাতা আছে। অনেকে এখানে বসে রিক্লাইনারে শুয়ে এনজয় করছে। তো আমাদের রিক্লাইনার শোয়ার মতন সময় নেই, কিন্তু আমরাও চেষ্টা করি আমাদের মতন করে এনজয় করার। এখানে বললো অনেক কিছু অ্যাক্টিভিটিস করা যায়। কায়াকিং আছে, প্যারাসেলিং আছে, দেন স্নরকেলিং আছে। আমার ইচ্ছা হচ্ছে স্নরকেলিং করার, কিন্তু তার জন্য বলে ওয়েট করতে হবে। তো ওয়েট করি, দেখি কি বলছে এরা। ফিফি আইল্যান্ড থেকে মাত্র 20 মিনিট যাত্রা করে আমরা এসে পৌঁছালাম এই খাই আইল্যান্ড বা কোখাই দ্বীপে। এই দ্বীপ জনপ্রিয় তার স্ফটিকের মতন স্বচ্ছ জল আর সাদা বালুরাশির জন্য। জলের এই স্বচ্ছতার জন্য প্রচুর রং বেরঙের মাছের বিচরণ ক্ষেত্র এই সমুদ্র সৈকত। তাই আজকের দিনের শেষবারের মতো নিজেকে আবার ভাসিয়ে দিলাম সমুদ্রে। দেখে নিলাম সামুদ্রিক প্রাণীদের অবাধ বিচরণভূমি। বেশ কিছুক্ষণ এক অন্য জগতের মধ্যে খুঁজে পেলাম নিজেকে। জীবনের দৌড়ে ছুটে চলা এই জাতাকল থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি পেয়ে আবিষ্কার করলাম জলের তলার এক অদ্ভুত ও বিস্ময়কর দুনিয়াকে, যা আমার পরতে পরতে শিহরণ জাগিয়ে তুলেছিল। কিভাবে যে কেটে গেল 1 ঘন্টা বুঝতেই পারলাম না। ফিরে যেতে হবে যে আবার। সময় জাতাকল থেকে কি কোনোদিনও মুক্ত হতে পারবো আমরা? বিলীন করে দিতে কি পারবো আমরা নিজেদেরকে এই প্রকৃতির কোলে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। প্রকৃতির ডাক আর সময়ের লড়াইয়ের মাঝে এই ভারাক্রান্ত মনকে নিয়ে ফিরে চললাম ফুকেটের পথে। আজকের সফর এখানেই শেষ। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল প্রিয়জনের সাথে, আর সাথে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আজকের সফর নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সর্বোপরি এই ট্রাভেল উইথ দেবদীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান সহযোগিতা আমাদের সাহায্য করবে এরকম অনেক অভিজ্ঞতাকে আপনাদের কাছে তুলে ধরতে। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আপনাদের নিয়ে যাব নতুন কোনো অজানার খোঁজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।